হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ কুকিং অ্যান্ড অ্যাটসেট্রা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, এখানে আমি একটা রান্না বসিয়ে দিলাম। তো প্রথমেই রান্নাটা দিয়ে শুরু করছি। এখানে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল, 5 ফোড়ন দিলাম, আর গোটা কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এটাকে আমি রান্না করব। তো যে দুটো রান্না আমি করেছিলাম, এটা রবিবার করেছিলাম, সেই দুটো রান্নাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো, এখানে পেঁয়াজটা ভাজবো। হালকা করে পেঁয়াজটা হালকা নয়, যেমন লাল করে আমি ভাজি ওরকমই ভাজবো। তো সেটাই ভাজছি। এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, এভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো যারা, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো দেখো, এখানে আমি ঢ্যাঁড়স আর আলুর তরকারিটা করে নিচ্ছিলাম। তো যেই পেঁয়াজটা ভাজা হয়ে গেল, অমনি আমি ঢ্যাঁড়স আর আলুটা এতে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। তো দেখো, এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, তো দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তো তোমরা কিন্তু অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। তো কিছুদিন আমার একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলো, তোমাদের ভিডিও ঠিকমতো দেখতেও পাচ্ছিলাম না, আর আমিও ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম না। এবার থেকে আশা করি কন্টিনিউ করতে পারবো। তো দেখো, এই যে ঢাকা চাপাটা দিয়ে দিলাম। আর দুটো তরকারি করেছিলাম, দুটোই কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তো এখানে দেখো, কিছুটা সর্ষে বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা ছিল, সেটা 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে আরেকবার আমি ঢাকা চাপা দিয়ে তারপর জল দিয়ে দেবো। তো দেখো, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম জল ছিল। এই তরকারিটা একদম মাখাই হবে, তাই খুব বেশি জল লাগবে না। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি করে নেব। আর দুটো তরকারি কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এখানে আমি দুটো তরকারি দেখিয়েছি, যেটা আমি রান্না করেছিলাম ওটাই। গতকাল মানে রবিবার দিন আমি এটা রান্না করেছিলাম। তো দেখো, ঢাকা চাপা তুলে নিয়েছি, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি, যাতে তরকারিটা একটু মাখা টাইপের হয়। দেখো, এই যে তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো, এখানে বেশ কিছু পমফ্রেট মাছ তোমাদের দাদাভাই এনেছিল। তো এখানে কিছুটা ওই সাদা পমফ্রেটও আছে, আর কালো পমফ্রেটও আছে। তো পুরোটাই আমি রান্না করে রেখে দেবো। তো দেখো, এখানে মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছগুলো যে ভাজা হয়ে গেছে, সব মাছগুলো ভেজে নিয়েছি আমি। এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ওই তেলে, দিয়ে কালো জিরেটা আমি একটু ভেজে নিচ্ছি। তো কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো দেখো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা লঙ্কা কুচিয়েছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব। আর যেহেতু শুধু মাছ দিয়ে রান্নাটা করবো, অতএব রান্নাটা আমার বেশি দেরি হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজতে আমাদের সবারই একটু সময় লাগে, তো আমি একটু লাল করে ভাজি, তোমরা তো জানো। এই দেখো, আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। যেহেতু মাছে নুন দেওয়া আছে, তাই খুব বেশি নুন দেওয়া যাবে না এখানে। তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম টমেটো কুচি। এটা একটু ভালো করে নেড়ে নেব। তখন অল্প করে নুন দিয়েছিলাম, ভুল বললাম, আমি হলুদের গুঁড়ো দেইনি, পরে আবার দেব।
তো অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে যায়। তারপরে দেখো এখানে একটা বাটনা করে নিয়েছি। এখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর আছে টমেটো। তো এটাই বেটে রেখেছিলাম, সেই ওই বাটাটা আমি 2 চামচ এখানে দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে বাকিটা আমি জল দিয়ে দেবো। তো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে। তো এই বাকিটা যে আছে এতে আমি জল মিশিয়ে দিচ্ছি। জল মিশিয়ে দিয়ে এটা আমি পুরোটা ওখানে দিয়ে দেবো। তো খুব অল্প মশলায় খুব টেস্টি রান্না দুটো করেছিলাম। তোমাদের ইচ্ছে হলে তোমরা এইভাবে বানিয়েও খেতে পারো। আর ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, যে তারাও এইভাবে রেসিপি বানিয়ে খেতে পারে। আর যারা এত দূর দেখেছো লাইক দিতে ভুলে গেছো, তারা একটা করে লাইক দিয়ে দিও, কমেন্ট কিন্তু অবশ্যই করো। তো দেখো এবারে এটা ফুটে উঠলেই কিন্তু আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তার আগে আরেকটু জল লাগবে, অনেকগুলো মাছ আছে তোমরা দেখতে পেয়েছো। তো এখন আমি ফ্রাইং প্যানটাই করছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটাকে আমাকে কড়াইতে ট্রান্সফার করে দিতে হয়েছিল, কেননা অনেকগুলো মাছ ছিল তো এটাতে ঠিক করা যাচ্ছিল না, ঝোলটা পড়ে যাচ্ছিলো, তাই আমি এটার পরে ট্রান্সফার করে দিয়েছিলাম কড়াইতে। দেখো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর নুন একটু অল্প করে দিয়ে দিলাম। তো দেখো ফুটে উঠেছে, এবারে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এর মধ্যে। তো অনেকগুলোই মাছ ছিল। তো দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো অনেকগুলোই যেহেতু মাছ, সাবধানে দিতে হচ্ছে। ফ্রাইং প্যানটা তো ছোটো, বুঝতেই পেরেছো, মানে ছোটো বলতে মানে গভীরতাটা কম, তাই তো হচ্ছিল না কিছুতেই, আমি খুন্তি দিয়ে নাড়তেই পারছিলাম না। তো পরে আমি এটা কড়াইতে নিয়ে নেব। তো দেখো এই যে আমি কড়াইতে নিয়ে নিয়েছি এবং এখানে জল হয়ে গেছে, রান্নাটা আমার কমপ্লিট। তোমাদের কাছ থেকে একটু দেখে দারুণ হয়েছিল, দুর্দান্ত স্বাদের হয়েছিল। এবার তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো ওই যে মানে পমফ্রেট মাছের ঝালটা করেছিলাম, ওইটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো, ভালো হয়েছে। আর এই যে আমার মেয়েকেও দিয়ে দিয়েছি, মেয়েও খেয়ে বললে কেমন হয়েছে। বন্ধুরা দেখলে ওই যে পমফ্রেট আর বাউল মাছ দিয়ে যে ঝালটা করলাম সর্ষে বাটা দিয়ে আর টমেটো বাটা দিয়ে, তো ওটা আমার মেয়ে আর তোমাদের দাদাভাই খেয়ে বলে দিল খুব ভালো হয়েছে। তো তোমাদেরও ভালো লাগলে কিন্তু এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেও, সত্যি খুব টেস্টি হয়েছে। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।